নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ভিডিও বানাতে এসেছি এবং চলে এসেছি বুক হল ভিডিওতে। হ্যাঁ, আপনারা ফেসবুকে আমাদের পোস্ট দেখেছেন আমার আর দিদির, যে আমরা গত কয়েকদিনে বা বলতে গেলে এক সপ্তাহে অনেক বই কিনেছি। অনেক মানে সংখ্যাটা বই প্রেমীর কাছে খুব বেশি না, কিন্তু তাও। তো দিদির বইগুলো দিদি দেখিয়ে ফেলেছে। এখন আমার যে বইগুলো রয়ে গেছে, অর্থাৎ পত্রভারতী 30% ছাড়ে যে বইগুলো কিনেছি, সেগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে বইটা আমি পত্রভারতী থেকে কিনেছিলাম সেটা হলো শয়তানের সন্তান। এই বইটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা এবং ডার্ক ফ্যান্টাসির পড়ার আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। অনেকদিন হয়ে গেছে এরকম কোনো বই পড়ি না, তো সেই কারণে আমি ভেবে নিয়েছিলাম একটা ডার্ক ফ্যান্টাসির বই কিনবো এবং গিয়ে এই বইটা কিনে নিই। এইটা কিনবো এটা ভাবিনি, কারণ সৈকত মুখোপাধ্যায়ের অন্য বুধদাস সিরিজের বই দেখছিলাম, কিন্তু তারপরে কি মনে হলো যে না, ঠিক আছে, দিদি একটা সৈকত মুখোপাধ্যায়ের বই নিল, সেটা দেখে আমার মনে হলো ঠিক আছে এইটা পড়ে দেখি। এখানে দুটো গল্প রয়েছে, শয়তানের সন্তান আর পতঙ্গ সঙ্গম। গল্প ঠিক না, দুটোই নভেলা পড়া যায়, ওই 100 পাতার আশেপাশে, টোটাল 200 পাতার একটা বই। আর হ্যাঁ, এই বইটা আমি কমপ্লিট করে ফেলেছি। ডিটেলস এই বইটা নিয়ে কথা পরের ভিডিওতে বলবো। এবং হ্যাঁ, এই পেছনে যেটুকুনি লেখা আছে সেইটুকুনি পড়ে শোনালে, এক মলাটে দুটো ডার্ক ফ্যান্টাসি, এইটুকুনি কি লেখা আছে। দুটো গল্পরই অনেকটাই আলাদা ধরনের কনসেপ্ট এবং ডিটেলস আমি পরেই বলবো। প্রথমটা ডার্ক ফ্যান্টাসি হলো, পরেরটার মধ্যে আরো অনেক বেশি এলিমেন্ট রয়েছে, একটু বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার এবং তাছাড়াও ডার্ক ব্যাপার স্যাপার তো রয়েছেই। ডিটেলসে পরের ভিডিওতে আলোচনা করব, যেখানে আমার পড়া এ মাসের বইগুলো নিয়ে আলোচনা হবে সেখানে। তো প্রথম বই ছিল সৈকত মুখোপাধ্যায়ের শয়তানের সন্তান, এই বইটা। সেকেন্ড বই যেটা কিনেছিলাম সেটা হলো সাতগুরুর লেখা ইনার ইঞ্জিনিয়ারিং, এই বইটা। সাতগুরু সম্পর্কে হয়তো আলাদা করে কিছু বলতে হবে না, আপনারা অনেকেই জানেন। সাতগুরু একজন স্পিরিচুয়াল গুরু এবং আমার সাতগুরুর সাথে পরিচয় যদি বলি রিলস এর মাধ্যমে, অর্থাৎ রিলস দেখতে দেখতে বা ইউটিউবে ছোটখাটো এদিক ওদিক ভিডিও দেখতে দেখতে সাতগুরুকে আমি চিনেছিলাম। এবং তার যে বইটা আছে সেটারই অনুবাদ এটা, ইনার ইঞ্জিনিয়ারিং এর বাংলা। আগের দিন অর্থাৎ শুক্রবারের লাইভে আমি বলেছিলাম এই বইটা সম্পর্কে কিছুটা, আমার যেটুকুনি কমপ্লিট হয়েছিল তার উপর। প্রথম 150 পাতা পড়ে আমি এই লাইভে বলেছিলাম এবং এখন আমি যখন ভিডিওটা করছি এই বইটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই বইটা সম্পর্কে যদি আমি ছোট করে এখানে বলতে চাই, এই বইটা ইনার ইঞ্জিনিয়ারিং এই ওয়ার্ডটা থেকে বুঝতে পারছি এখানে এটাই বোঝানো হয়েছে, আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন দরকার হয়, আপনি আশেপাশে পরিবর্তন করে বা আপনার পরিবেশ, আপনার সারাউন্ডিং এ যারা আছে, যা কিছু রয়েছে সেগুলোর সাথে আপনার যে সম্পর্ক, সেটা যত সহজে না বদলাতে পারবেন বা সেটার সাথে যত সহজে আপনি কানেকশন করতে পারবেন, তার থেকে বেশি সহজ আপনার নিজের মনের মধ্যে পরিবর্তন করা। তো যতদূর না আমার এখান থেকে এতখানি অবস্থিত, আমি যদি মনের মধ্যেই চেঞ্জেস করে নিই, তাহলে বাইরের ওই জিনিসটা আমার চেঞ্জ হয়ে যাবে। আমি খুব ছোট করে বললাম এবং অবশ্যই এই একটা জিনিসের উপরেই পুরো বইটা না, বইটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক এলিমেন্ট রয়েছে। এখানে মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে যোগ ব্যায়াম এবং তাছাড়াও অনেক অনেক কিছু রয়েছে। বইটা সব থেকে ভালো লাগার জিনিসগুলো হলো, আমার এই বইতে যখন কোনো ছোট্ট করে স্টোরি বলা হচ্ছিল সেগুলো খুব রিলেট করতে পারছিলাম এবং খুব ভালো লাগছিল। এবং স্টোরিগুলোর মধ্যে দিয়ে যেরকম ভাবে উনি ফুটিয়ে তুলতে চেয়েছেন কথাগুলো, সেগুলো খুব সহজেই বোঝাতে পেরেছেন। এবং অনুবাদ বই, অনুবাদ নিয়ে যদি বলি, পড়তে আমার কোনো অসুবিধা হয়নি। এবং হ্যাঁ, ডিটেলসে পরে আরো অনেক কিছু পরের ভিডিওতে বলবো। ততক্ষণে এইটুকুনি কি থাকে, সাতগুরু লেখা ইনার ইঞ্জিনিয়ারিং এর বাংলা এই বইটা, অর্থাৎ অনুবাদ বই। আর যদি দামের কথা বলি, 325 টাকা মুদ্রিত মূল্য এই বইটার, আর 299 টাকা মুদ্রিত মূল্য আগের বইটার। এরপরে পত্রভারতীতে যে বইটা আমি কিনি, সেটা জাস্ট একটু ঘুরতে ঘুরতে এদিক ওদিক দেখতে দেখতে একটা বই পছন্দ হয়ে যায়। লেখক আমার খুবই পছন্দের একজন লেখক। এই লেখকের একটা বিখ্যাত ক্যারেক্টার আছে, যেটা আমার মনে হয় ওয়ার্ল্ডের অন্যতম সেরা ক্যারেক্টার এবং সব থেকে বেশি ফেমাস ক্যারেক্টার, অবশ্যই ফিকশনের মধ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শার্লক হোমসের কথাই বলছি। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এই বইটা, অর্থাৎ আর্থার কোনান ডয়েলের লেখা 20টা গল্পের অনুবাদ রয়েছে এই বইটাতে। আর্থার কোনান ডয়েলকে সত্যি কথা বলতে গেলে শার্লক হোমস বাদে আমি সেভাবে এক্সপ্লোর করিনি। 2-4টে ছোট গল্প পড়েছিলাম, কিন্তু তার বাইরে না। তো যখন আমি দেখলাম যে আর্থার কোনান ডয়েলের একটি বই রয়েছে অনুবাদে এবং 20টি গল্প রয়েছে এর মধ্যে, এবং প্রথম গল্পটার অডিও স্টোরি আমি শুনেছিলাম, প্লট নাম্বার 249, তো তখনই ওই গল্পটাও আমার শুনে দারুণ লেগেছিল। তো ওই গল্পটাও এখানে রয়েছে, প্রথম গল্প। তাছাড়াও অনেক গল্প এখানে রয়েছে, সেগুলোর ছবি আমি এখানটায় দিয়ে দিচ্ছি। তখন উইথাউট এনি ডাউট আমি বইটা সংগ্রহ করে ফেললাম, কারণ আমার মনে হয়েছে যে ছোট গল্প, তারপর আর্থার কোনান ডয়েলের লেখা, অবশ্যই দারুণ হবে। এবং এই আশা নিয়ে বইটা কিনে ফেলেছি। বইটার মুদ্রিত মূল্য যদি জানাই, 375 টাকা বইটার মুদ্রিত মূল্য। এবং হ্যাঁ, এটাও পড়া শুরু করেছি, 2টো গল্প হয়েছে এবং করে ফেলবো এই মাসের মধ্যে, সব শেষ করে ফেলবো আশা করা যায়। আর হ্যাঁ, যারা নতুন দেখছেন এই ভিডিওটা বা প্রথম আমাদের চ্যানেল দেখছেন, এরকম বই নিয়ে কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে নোটিফিকেশন অল করে দিন, এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরপরে ঘুরতে ফিরতে আমার মনের বাচ্চা আকাশ জেগে উঠলো এবং আমার মনে হলো একটা বই দেখে বইটা কেনা দরকার। এবং আমি প্রথমে দিদিকে বললাম না, কিনবো না, বাচ্চাদের বই কোনো দরকার নেই। কিছুক্ষণ পরেই মনে হলো দিল তো বাচ্চা হ্যাজি, বইটা কিনে নেওয়া দরকার।
অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ। এখানে যে গল্পগুলো রয়েছে সেগুলো হলো নালক, বুড়ো আংলা, রাজকাহিনী, শকুন্তলা, ক্ষীরের পুতুল। এর মধ্যে যেহেতু সব আমার পড়া নেই, তাই ভাবলাম যে পড়া দরকার। এই বইটার অ্যাকচুয়ালি প্রোডাকশন দেখে আমার এত পছন্দ হয়েছিল, প্লাস এই প্রচ্ছদটা দেখুন একটু, এত সুন্দর লেগেছিল এই প্রচ্ছদটার বইটা হাতে নিয়ে, যে আমি এটাকে কেনা থেকে নিজেকে আটকাতে পারিনি। নেবো না করেও ফাইনালি নিয়ে নিয়েছি। শ্রেষ্ঠ অবনীন্দ্রনাথ, এটা টেক্সচার করা আলাদা করে, আর এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে ড্রয়িংগুলো জাস্ট আলাদাই। এবং তারপরে যখন বইটা আপনি খুলবেন এবং যখন পেজ দেখবেন, এক একটা পেজ কোয়ালিটিও অত্যন্ত ভালো। মানে খুব কম বই এরকম আছে যেগুলো হাতে নিয়ে আপনি আলাদাই একটা নেশা অনুভব করবেন, সেরকমই একটা বই। এত সুন্দর প্রোডাকশনের বই, এবং এখানে যে ছবিগুলো রয়েছে কিছু কিছু, সেগুলো দেখেও এত সুন্দর লাগছিল। আমি ভাবলাম জাস্ট না, এটা কালেকশনে রাখতেই হয়, পড়ি না পড়ি বইটা কালেকশনে থাকার মতো একটা বই। এবং জাস্ট দারুণ। আমি এসে পড়াও শুরু করে দিয়েছি, যদিও নালকের মধ্যে পড়া আছে আমার, বাকিগুলো খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। সবাই বলি খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো, তাড়াতাড়ি পড়া হয় না, বা পড়া হলেও ভিডিও করা হয় না। এই বইটার মুদ্রিত মূল্য 325 টাকা এবং 30% অফ চলছিল, প্রায় 225 টাকার কাছাকাছি পেয়েছি। তো সেই হিসাবে একটা দারুণ বই, মানে আমার তো জাস্ট লাভ ইট এরকম একটা বই। এবং এত সুন্দর, মানে জাস্ট একবার দেখুন, ওফ কি সুন্দর লাগে বইটা হাতে নিলে, দারুণ লাগছে। মানে আমি এই বইটা পড়ি না পড়ি বারবার হাতে নিচ্ছি এই কারণেই। আর পেজগুলো সত্যি দারুণ, বাকি পেজগুলোর সাথে তুলনা করছি না, সেগুলো আলাদা ধরনের, এইটার পেজ কোয়ালিটি আমার মনে হচ্ছে আলাদাই। তো এই কারণেই বইটা সংগ্রহ করা। তো ভিডিও এডিট করতে গিয়ে আমার মনে পড়ছে একটা বই আমি দেখাইনি, সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ডুয়েল, ময়ূর চৌধুরীর লেখা। এই বইটায় অনেক কটা গল্প রয়েছে এবং পত্রভারতী থেকে কেনা এই বইটা। অনেক পুরনো বই, পত্রভারতীর লোগোটাও পুরনো। বইটার মধ্যে সত্য ঘটনা রয়েছে, কারণ এখানে লেখা আছে গল্প নয় সত্য ঘটনা, গল্পের চেয়ে ভয়ঙ্কর, দ্বন্দ্বযুদ্ধের কাহিনী, মানুষে মানুষে, সাপদে মানুষে, সাপদে সাপদে, যুগে যুগে, দেশে দেশে। ডুয়েল সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারছেন ডুয়েল জিনিসটা সামনাসামনি লড়াই, এবং একজনের মৃত্যুর মাধ্যমেই এই লড়াইটা শেষ হতো, সেরকমই একটা বই। এবং এখানে খুব ছোট ছোট গল্প রয়েছে, মাত্র 10 পাতা, 6 পাতা, 7 পাতা। তো সেরকম একটা বইয়ের পেয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে কিনেও নিয়েছিলাম পত্রভারতী থেকে। এবং তারপরে আমার মনে হচ্ছিল যে একটা ইতিহাস আশ্রিত বই কেনা দরকার, এবং সেটার মধ্যে যদি একটু থ্রিলার থাকে তো খুবই ভালো। তারপরে আমি যে বইটা দেখলাম বললাম হ্যাঁ এটাই নেওয়ার জন্য হয়তো এসেছি। পটমঞ্জরি, অভিক সরকারের লেখা এই বইটা। বইটার ব্লাড থেকে যদি বলি, ইতিহাসের প্রেক্ষাপটে রচিত সুবিশাল এক উপন্যাস, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে রোমাঞ্চ, রুদ্রশ্বাস সংগ্রাম, হিংসা, কদর্য ষড়যন্ত্র, বীরত্ব এবং সর্বোপরি প্রেম ও মহত্ব। জাস্ট এইটুকুনি পড়েই আমি বুঝতে পেরেছিলাম। আর অভিক সরকারের লেখায় আগে আমি পড়েছি এবং যথেষ্ট ভালো লেগেছে। এবং ইনকুইজিশন, খোড়া ভৈরবীর মাঠ, কাউরিবুড়ির মন্দির, এটা পড়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। তো সেই কারণে আমি সংগ্রহ করে নিয়েছি পটমঞ্জরি। এটা টেক্সচার, আলাদাই ফিলিংস হয় টেক্সচার নিয়ে, দারুণ। তো যেটা বলছিলাম, এটা পড়ে এবং পটমঞ্জরি নামটা আগেও শোনা, অভিক সরকারের লেখাও আগে পড়েছি এবং ভালো লাগে, সেই কারণে এই বইটা কিনে নিয়েছি। ইতিহাস আশ্রিত একটা উপন্যাস, এবং যেখানে আশা করা যায় থ্রিলিং ভাবটাও রয়েছে, এবং এটা বলাই আছে রোমাঞ্চ, রুদ্ধশ্বাস সংগ্রাম সবকিছুই পাবো। তো একটা প্যাকেজ পাবো ভেবেই এই বইটা নিয়েছি এবং পড়ে আপনাদের জানাবো কিরকম লাগলো। আশা করি ভালো লাগবে, কারণ আমি যে কটা বই এবার কিনেছি সবকটাই এই আশাতেই কিনেছি যে ভালো লাগবে, এবং তার মধ্যে 2টো কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো দরকার। এবং আজকের যে শেষ বই আছে সেটা হলো, তুলতে পারছি না, সো এটা হচ্ছে, এটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আশা করি আমার থেকে আপনারা বেশি জানেন, এবং এটা আমার খুব বাজে একটা দিক, বা আমার খুব নেগেটিভ একটা দিক, যে আমি এতদিন পড়িনি। লজ্জা লাগা উচিত আমার নিজের, একটু বাজে বাজে কমেন্টও করতে পারেন, অসুবিধা নেই। এটা আমি পড়িনি এখনো অব্দি, এটা আমার পড়া অনেক দিন আগে উচিত ছিল। অদৃশ বর্ধনের ইন্দ্রনাথ রুদ্র, খুব বিখ্যাত বইটা, এবং 4টে সেরা উপন্যাস আছে এখানে বলা আছে, সেরা গোয়েন্দা উপন্যাস 4টে। এখানেও টেক্সচার আছে, বাট টেক্সচারটা ভালো না, কারণ যদি খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি, সে দেখতে পাচ্ছেন এগুলো আলাদা জায়গায় চলে গেছে। সো জায়গায় নেই, আলাদা জায়গায় টেক্সচারটা হাত দিয়ে মজা আসছে না, এটা একটা ব্যাপার। বাকি কি আছে, 600 টাকা মুদ্রিত মূল্য এই বইটার। এবং এর মধ্যে যে কয়টা উপন্যাস রয়েছে সেগুলি হলো হীরা মনের হাহাকার, লোহার কোট, বন মানুষের হার, কংক্রিট বুট। তো এই বইটা সম্পর্কে আমি আলাদা করে কিচ্ছু বলবো না, একদম পড়বো, পড়ার পরে রিভিউ নিয়ে আসার ইচ্ছা রয়েছে এবং পড়ে ফেলবো। 4টে উপন্যাস হয়তো এই মাসে কমপ্লিট হবে না, পরের মাস লেগে যাবে, কিন্তু অনেক বড় বই একটা, কিন্তু খুব তাড়াতাড়ি পড়বো। এই বইটা পড়া দরকার, এবং হ্যাঁ সত্যি পড়া দরকার, কারণ আমি যখন বলি যে আমার
ডিটেকটিভ পড়তে ভালো লাগে, তো কি করে এতদিন এটা বাদ রেখে আছি জানি না, খুব বাজে একটা ব্যাপার, করে ফেলবো। আর যদি ব্লাড থেকে বলি তাহলে 4টি জটিল রহস্যের সমাধান করতে বুদ্ধির জাল ফেলেছে ইন্দ্রনাথ রুদ্র। ছিপছিপে চেহারা, টানা টানা স্বপ্নালু চোখ, দেখে মনে হয় কবি, কিন্তু আসলে সে তুখর গোয়েন্দা। ভাবারও দৃষ্টি তার অষ্টপ্রহরের ছদ্মবেশ। রোমহর্ষক এই 4টি গোয়েন্দা কাহিনীতে শিহরণ লতায় পাতায়, উৎকণ্ঠা আনাচে কানাচে, রহস্য অলিতে গলিতে। সাহস যাদের কম, স্নায়ু যাদের দুর্বল, বিভীষিকা যাদের বুকে কাঁপুনি ধরায়, এই 4টি রহস্য অ্যাডভেঞ্চার তাদের কাছে নিষিদ্ধ। অর্থাৎ মনে হয় আমাকেই বললো যে না পড়ার জন্য। না পড়বো, ভালো লাগবে আশা করি। তো এই ছিল আমার বই কালেকশন পত্রভাড়া থেকে। মাত্র 7টা বই কিনেছিলাম, এরকম একটা অফার ছিল 30% অফ, এবং পেমেন্টও সেখানে দিদি করছিল। তো আমার আরো অনেক বই কেনা উচিত ছিল, বাট সেই মুহূর্তে পছন্দ হয়নি, তাই কিনতে পারিনি। আশা করি যে পরে আবার গিয়ে অনেক বই কিনবো, কিন্তু তখন 30% অফ থাকবে না। শেষ করে ফেলবো এই সবকটা বই, আশা করা যায় খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো, এবং তারপরে সেগুলো নিয়ে আলোচনা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, বই পড়বেন।